ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেএম একাডেমি। খুব ঠান্ডা লাগছে নাকি? তো ঠান্ডা লাগলেও কি হবে, 2026-এ মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারি মাস, হাতে মাত্র কয়েকটা দিন। ঠান্ডা না লাগিয়ে একদম কম্বল টম্বল গায়ে দিয়ে ফোন হাতে নিয়ে বসে যাও কেএম একাডেমির ভিডিও দেখতে। কথা দিয়েছিলাম অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়াবো। লেকচার 2 হয়ে গেছে, আজকে লেকচার 3। আজকে কি শিখবো আমরা? অ্যালকিনের ইউপ্যাক নামকরণ। আগের ভিডিওতে অ্যালকেন শিখেছি, আজকে আমরা অ্যালকিনের শিখবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রয়োগ 1 হয়েছিল, আজকে আমরা দেখবো কি প্রয়োগ 2। প্রয়োগ 2, প্রয়োগ 2 এ শিখবো আমরা কি অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের ইউপ্যাক নামকরণ। তাহলে ভালো করে শুনবে, আমরা দুটো জেনারেল ফর্মুলা ইউজ করব। জেনারেল ফর্মুলা 1, যখন একটা ডবল বন্ড থাকবে, অ্যালকিন মানেই তো ডবল বন্ড, ভিডিও 1-এ আমরা বলে দিয়েছি। অবশ্যই আগে ওই দুটো ভিডিও দেখবে, নালে কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রায় মাথার উপর দিয়েই যাবে। তাহলে কি আমরা দুটো ফর্মুলা দেখবো, যখন একটা ডবল বন্ড থাকবে, আর দ্বিতীয় হচ্ছে কি যখন দুটো ডবল বন্ড থাকবে। ঠিক আছে, তাহলে চল শুরু করা যাক। জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা 1, যখন একটা ডিবি থাকবে, যখন একটি ডিবি থাকবে, কি হবে? ডিবি মানে কি ডবল বন্ড, কি হবে ফর্মুলা? ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট পজিশন, পজিশন অফ ডিবি ইন। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক একটা এক্সাম্পল। বললো এটা ইউপ্যাক নাম কি হবে? CH3 CH2 CH ডবল বন্ড CH CH3। প্রথম দেখো ফর্মুলা লিখে দিয়েছি, ফর্মুলাটাকে দেখো ভালো করে। প্রথম আছে কি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট আমরা শিখিয়েছি পার্ট 1 এর ভিডিওতে। কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা কার্বন, পাঁচটা কার্বন মানে ওয়ার্ড রুট কি হয়? অবশ্যই এর আগের ভিডিওটা দেখবে, ঠিক আছে, সেখানে লিখে দিয়েছি। পাঁচটা কার্বন থাকলে কি হয়? ওয়ার্ড রুট পেন। ওকে, নেক্সট পজিশন অফ ডাবল বন্ড, পজিশন অফ ডিবি কি করে বার করব? ভালো করে দেখো এই জায়গাটা। প্রথম যে বন্ধনটা আছে কার্বন কার্বন বন্ধন, তাকে 1 দাও। তাহলে একের পরে কি আসছে? 2, 3, 4। তাহলে আমরা এটা কাউন্টিংটা কি করলাম? ডান দিক থেকে বাম দিকে আসলাম, তাই তো। প্রথম বন্ধনটা 1, তারপরের বন্ধনটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4। এটা কি আসলাম আমরা? রাইট টু লেফট। তাহলে একটু পাশে বোঝার জন্য আমি তোমাকে লিখে দিচ্ছি কি, রাইট টু লেফটে যখন আসলাম, তখন আমাদের ডবল বন্ধনটা কত নম্বরে আছে? 2 নম্বরে। হলো। এবার আমরা একবার চেক করব কি, লেফট টু রাইটে যাব। তার মানে কি বাম দিক থেকে কাউন্ট করে করে ডান দিকে যাব। তাহলে বাম দিকের প্রথম বন্ধন কোনটা? এটা, এটাকে 1 দাও, তারপরেরটাকে 2 দাও, তারপরেরটাকে 3 দাও, তারপরেরটাকে 4 দাও। এবার কি লেফট থেকে রাইটে গেলাম। এবার দ্বিবন্ধনটা কত নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে 2 আর 3 এর মধ্যে কোনটা ছোট? 2 আর 3 এর মধ্যে কোনটা ছোট? 2 আর 3 এর মধ্যে অবশ্যই বুঝতে পারছো 2 ছোট। যেটা ছোট হবে সেটাকেই পজিশনে লিখবে,
2 আর 3 এর মধ্যে, কারণ দেখো ডবল বন্ড একবার 2 তে আছে, যখন তুমি রাইট টু লেফটে আসছো আর লেফট থেকে রাইটে যখন যাচ্ছ তখন 3 এ আসছে। এইবার এই দুটোর মধ্যে যেটা ছোট হবে সেটাকে কি করব আমরা লিখবো পজিশনে। তাহলে 2 ছোট 2, তারপর কি আছে দেখো ইন আছে, তাহলে নাম কি দাঁড়াচ্ছে পেন্ট 2 ইন। নাম কি পেন্ট 2 ইন। পেন্ট কেন হলো 1 2 3 4 5, 2 কম পজিশনে আছে তাই 2 লিখলাম, তাই জন্য নাম দাঁড়াচ্ছে কি পেন্ট 2 ইন। সেকেন্ড দেখো আরেকটা एग्जांपल করাচ্ছি, CH3 CH2 ডবল বন্ড CH CH2 CH3, এর কি দাঁড়াবে না দেখো ফর্মুলা অনুযায়ী আমরা করে দিতে পারবো তাড়াতাড়ি। ওয়ান টু প্রথম কটা কার্বন আছে 1 2 3 4 4, 4 কার্বন ওয়ান টু কি হবে বিউ, কত তাড়াতাড়ি দেখো আমরা করে দিতে পারবো বিউ হাইপেন পজিশন অফ ডবল বন্ড, পজিশন অফ ডবল বন্ড। তাহলে কি করে বার করব, ডান থেকে বামে যাব বাম থেকে ডানে যাব, তাহলে ডান থেকে কাউন্টিং দিয়েছি 1, তারপরের বন্ধনকে 2 দাও 3, আত্ম বন্ধন নেই, তাহলে ডান থেকে বামে গেলাম কত দেয়া আছে ডবল বন্ডটা 3 নম্বরে। এবার কি বাম থেকে ডানে যাও, তাহলে প্রথম বন্ধন 1 2 3, তাহলে আমরা দেখছি একবার 3 এ আসছে একবার দেখছি 1 এ আসছে, কোনটাকে নেব যেটা ছোট সেটাকে নেব, 1 ছোট, তাহলে বিউ 1 ই বিউ 1 ই বোঝা গেল। এবার আমরা একটা HW দিচ্ছি, এই HWটা তোমরা কিন্তু করবে, এই HWটা করবে এবং হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার পাচ্ছি, HWটা করতে পারছি। HWটা হচ্ছে এটা তোমরা করবে CH3 CH3 CH ডবল বন্ড CH CH3, এটা তোমাদের HW থাকলো, ঠিক আছে। তাহলে দেখো জেনারেল ফর্মুলাতে আমরা দেখলাম কি যখন একটি ডিবি থাকবে, এবার আমরা কি দেখব যখন দুটো ডিবি থাকবে। দেখো যখন দুটো ডিবি থাকবে, জেনারেল ফর্মুলা 2, যখন দুটি ডিবি থাকবে, ঠিক আছে। কি হচ্ছে ফর্মুলাটা দেখো ওয়ার্ড গ্রুপ এবার ওয়ার্ড রুটের সাথে কি হবে আইইউপিএস এর নিয়ম অনুসারে একটা এ যুক্ত হয়ে যায়, ছোট হাতের একটা এ যুক্ত করে দেব, পজিশন অফ ডিবি। এখানে দেখো যেহেতু দুটো ডবল বন্ড থাকবে তাহলে দুটো ডবল বন্ডেরই পজিশন লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট একটু লিখে নেবে যে দুটো ডবল বন্ডের পজিশনই লিখতে হবে হাইপেন। দেখো আগের ফর্মুলাটাতে জেনারেল ফর্মুলা 1 যখন একটা ডিবি ছিল তখন আমরা কি লিখছিলাম শুধু ইএন লিখছিলাম, এবার তো দুটো আছে আর কেমিস্ট্রিতে দুইকে আমরা কি বলি ডাই বলি, তাহলে এবার আর এন লিখবো না, এবার কি লিখবো দেখো ডাই ই, এবার কি লিখবো দেখো ডাই ই, বোঝা যাচ্ছে। চলো एग्जांपल দেখা যাক, দেখো एग्जांपल CH3 CH डबल बॉन्ड CH CH2 CH डबल बॉन्ड CH CH3, দেখো দুটো ডবল বন্ড আছে, এইগুলো তোমাদের একটু কঠিন লাগে তোমরা টেস্ট পেপারেও দেখবে, কিন্তু দেখো আমার নিয়মটা ফলো করে দেখো, আমি কথা দিচ্ছি যে তোমরা কিন্তু এরপরে করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখো ফার্স্ট ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, ফার্স্ট ওয়ার্ড রুট কি হবে শিখিয়েছি 1 2 3 4 5 6 7, 7 মিন্স ওয়ার্ড রুট কি হেপ, হেপ লিখে দাও এইচ ই পি টি হেপ। এবার ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত আছে এ যুক্ত আছে লিখে দাও, তাহলে স্পেলিংটা কি দাঁড়াচ্ছে আর হেপ নয় হেপটা। এবার কি আছে পজিশন অফ ডিবি, এবার স্যার কিভাবে পজিশন বার করব চলো একই নিয়মে শিখবো। প্রথম একটু আগে দেখিয়েছি ডান দিক থেকে কাউন্ট করে বাম দিকে আসো, বাম দিক থেকে কাউন্ট করে ডান দিকে যাও, তাহলে 1 2 3 4 5 6,
তাহলে যখন তুমি রাইট টু লেফটে আসছো, ডান থেকে বামে আসছো, তখন দেখো 2 নম্বরে একটা ডবল বন্ড আছে আর 5 নম্বরে একটা ডবল বন্ড আছে, তাই তো? লিখে ফেলো 2 5, 2 আর 5 কে যোগ করলে কত আসে? 7 পাশে লিখে নাও 7, 2 আর 5 যোগ করলে কত আসে? 7 পাশে লিখে ফেলো। নেক্সট লেফট টু রাইটে যাও, তাহলে 1 2 3 4 5। যখন আমরা লেফট টু রাইটে গেলাম তখনও লক্ষ্য করে দেখো 2তেই আসছে আবার 5এ আসছে। কাউন্টিং তো সেম বাবা, কাউন্টিং তো একই হবে। তাহলে কি সেই 2তে আসছে আবার 5এ আসছে, সেই 2 আর 5 কে আবার লিখে ফেলো 2, 5, এটাও যোগ করে দাও 7। তাহলে কি দেখছো, রাইট থেকে যখন লেফটে আসছো তখনও 2 আর 5এ থাকছে, এবং লেফট থেকে যখন রাইটে আসছো তখনও 2 আর 5এ থাকছে। তাহলে কি হবে? সেমই হবে, যে কোনো একটাকে নিলেই হবে। তো দুটোতেই তো সেম আসছে। এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার দুটো ডবল বন্ডের তো আমরা অবস্থা লিখবো, তাহলে আগে 2 কে লিখবো না আগে 5 কে লিখবো? আগে যেটা ছোট, যে সংখ্যাটা ছোট সেটাকে লিখবো, তারপর বড় সংখ্যাটাকে লিখবো। এটা আইপিএসসি নিয়ম। তাহলে কি লিখবো? আগে 2 কে লিখবো, 2 কমা দেবে একটা 5, হলো যে কোনো একটা, কারণ দুদিকে তো সেম হচ্ছে। রাইট টু লেফট ও সেম, লেফট টু রাইট ও সেম। তাহলে 2, 5, তারপর কি আসছে দেখো, দুটোর জন্য কি লিখছি? ডাই ইন। তাহলে কি দাঁড়াচ্ছে এর নাম? হেপ্টা 2, 5 ডাইন। ক্লিয়ার? চলো আরেকটা দেখা যাক। CH3 CH double bond CH, CH2 CH double bond CH, CH2 CH2 CH3। এইটা যদি বলে দেখো একটা বড় কম্পাউন্ডের শিখবো আমরা, বড় কম্পাউন্ড। আমরা যত ডিপলি পড়বো তত কিন্তু আমাদের চ্যাপ্টারের প্রতি যে আগ্রহ সেটা বাড়বে, এবং আমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষাও কিন্তু ভালো হবে। তাহলে দেখো এটা আমরা কি করে করবো। প্রথম কোয়াড গ্রুপ কটা কার্বন আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 কার্বন। 9টা কার্বন মানে ওয়ার্ড রুট কি হয়? 9টা কার্বন মানে নন হয়, এন নন। এবং এবং যদি আমাদের একের অধিক মোর দেন 1 ডবল বন্ড থাকে তাহলে কি হবে? ননের সাথে কি যুক্ত হয়ে যাবে? এই কি দাঁড়াচ্ছে এটা? ননা, ননা স্পেলিংটা কি দাঁড়াচ্ছে? ননা। এবার হচ্ছে কি পজিশন অফ ডিবি, পজিশন অফ ডিবি বার করার নিয়ম আমি শিখিয়েছি, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট। তাহলে রাইট টু লেফট আমরা আসি। প্রথম বন্ধন এটা 1 2 3 4 5 6 7 8। তাহলে যখন আমরা রাইট টু লেফট কাউন্ট করছি, যখন আমরা রাইট টু লেফট কাউন্ট করছি তখন কততে আসছে? রাইট টু লেফট যখন আমরা কাউন্ট করছি তখন প্রথম ডবল বন্ডটা দেখো, প্রথম ডবল বন্ডটা কততে আসছে? 4-এ, দেখো 4। তারপরটা কততে আসছে? 7-এ। তাহলে কত দাঁড়াচ্ছে? 7 আর 4 যোগ করলে 11। বাহ, ভালো কথা, 11 মনে মনে ধরে রাখো 11 আসছে। এটা রাইট টু লেফট গেল। এবার কি করব আমরা? লেফট টু রাইট যাব। 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের? লেফট টু রাইট। এবার দেখো যখন আমরা লেফট টু রাইটে যাচ্ছি তখন প্রথমটা কততে আসছে? 2-এ, আর তারপরেরটা কততে আসছে? 5-এ। তাহলে লিখে রাখো 2, 5 যোগ করলে কত আসছে? 7, তাই তো? তাহলে কোনটাকে নেব স্যার? রাইট টু লেফটটাকে নেব না লেফট টু রাইট? যে কোনটা একটা রুটকে নিতে হবে। যদি দুটো সেম থাকতো তাহলে কোনো প্রশ্ন আসতো না, কিন্তু দুটো তো আলাদা আসছে, তাহলে সেটাকেই নেব যেটা কি কম। তাহলে কোনটা নেব? 2, 5 কারণ দেখো এটা 7 আসছে যোগ করে, আর এটা 11 আসছে। আর আইপিএসসি কোনটাকে প্রেফার করে? যেটা কম। আইপিএসসি সর্বদা ছোটটাকে প্রেফার করে। তাহলে আমরা কি লিখতে পারি? 2, 5টাকে নেব। তাহলে কোনটাকে আগে লিখবো? 5কে আগে লিখবো না 2কে? বলে দিয়েছি যে আগে ছোটটা হবে। তাহলে কি দাঁড়াবে? 2, 5। দুটোর জন্য আমরা কি লিখি? ডাইন। দুটোর জন্য আমরা কি লিখি? ডাই ইন। বোঝা গেল? নেক্সট একটা এইচডব্লিউ দিচ্ছি, এই এইচডব্লিউটা তোমরা পড়ে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝবো যে আমার শেখানো সার্থক হয়েছে।
অবশ্যই কিন্তু তোমরা এটা কমেন্টে জানাবে, হ্যাঁ স্যার পেরেছি, না পারলে বলবে স্যার পারিনি, কিন্তু করবে, অবশ্যই করবে এই এইচডব্লিউটা। দেখো CH3 CH2 ডবল বন্ড CH CH ডবল বন্ড CH CH2 CH3, এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকলো। এই এইচডব্লিউটা পড়ে কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখব কি অ্যালকাইনের নামকরণ। অ্যালকিন হলো, এই ভিডিওতে আমরা অ্যালকাইনের নামকরণটা শিখে নেব। অ্যালকাইনের নামকরণ। এটা তো সেমই হবে, জাস্ট কি হয় জানো, সবকিছু সেম, শুধু ইনটা যেখানে ছিল তার জায়গায় আইন হবে, আর ডবল বন্ডটা থেকে একটা বন্ড বেড়ে ট্রিপল বন্ড হবে, বাকি ডান দিক বাম দিক কাউন্টিং সব সেমই থাকবে। তাহলে চলো আগে আমরা ফর্মুলাগুলো লিখে নিয়ে দুটো এক্সাম্পল জাস্ট করাবো, ঠিক আছে? যখন যখন একটি টিভি থাকবে, যখন একটি টিভি থাকবে, টিভি মানে কি স্যার? টিভি মানে ট্রিপল বন্ড, ঠিক আছে? তখন কি হবে ফর্মুলা? তখন ফর্মুলা হবে ওয়ার্ডরোব position of TV আইন, টিভি আইন, ঠিক আছে? যখন একটা টিভি থাকবে, আর যখন দুটো টিভি থাকবে তখন কি হবে? বি বি যখন 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 দুটি টিভি থাকবে, যখন দুটি টিভি থাকবে তখন কি হবে স্যার ফর্মুলা? তখন ওয়ার্ডরোব, তখন ওয়ার্ডরোবের সঙ্গে আমার এ যুক্ত হয়ে যাবে, এবং হাইপেন দিয়ে আমরা কি লিখব? পজিশন অফ টিভি। দেখ দুই, তখন দুই ছিল বলে আমরা কি লিখেছিলাম? ডাই। এবার কি আছে? দুই থাকলে ডাই আইন লিখবো, ব্যাস এই ছিল ফর্মুলা। এবার দেখো কি সুন্দর আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। ভালো করে বুঝতে না পারলে কমেন্টে জানাও, কিন্তু তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ফাঁকি মেরো না, চেষ্টা করো এখনো যতটুকু সময় আছে নিজের সেরাটা দিতে, যাতে মাধ্যমিক পরীক্ষা তোমাদের সেরা হয় এবং সায়েন্স নিতে পারো, নিট দিতে পারো, যেই দিতে পারো, সেইভাবে নিজেদেরকে সেইভাবে তৈরি করো, জাগাও নিজেদেরকে সেইভাবে। তাহলে চলো এক্সাম্পল প্র্যাকটিস করা যাক। লিখে নিচ্ছ, দেখো খুব সহজ, দুটো এক্সাম্পল করাবো, দুটো এক্সাম্পল দেবো। First example 1, example 1 বললো এটার আইপিএসি নাম কি? CH3 C ট্রিপল বন্ড CH2 CH3 এর আইইউপিএসি নাম
নাম কি? দেখো ফার্স্ট একটাই ট্রিপল বন্ড আছে, টিবি, একটাই টিবি আছে। তা একটাই যখন টিবি থাকবে তখন আমরা কোন ফর্মুলাটা দেখব? জেনারেল ফর্মুলা 1 দেখব। তাহলে কটা কার্বন আছে? 1 2 3 4 5, 5 কার্বন, 5টা কার্বন, মানে আমাদের কি হবে? পেন্ট হবে, পিএনটি পেন্ট হলো। পজিশন, প্যাটার্ন ফলো করো, পজিশন অফ টিবি। পজিশন অফ টিবি কি করে বার করবো আমরা? 1 2 3 4, রাইট টু লেফট। কতটা আছে টিবি? 3 নম্বরে আছে, বুঝতে পারছো? দেখো 3 নম্বরে 1 2 3 4, বন্ড গুলোতে নাম্বার দেবে, ঠিক আছে? এবার লেফট টু রাইট যাবে, 1 2 3 4। এবার কত নম্বরে আছে? দেখো 2 নম্বরে আছে। কোনটাকে নেব? যেটা ছোট। তাহলে ছোট কোনটা আছে? 2। তাহলে পেন্ট 2 কি দাঁড়াচ্ছে? আইন, পেন্ট 2 আইন। নেক্সট যদি আমরা এটা করি কি হবে? যদি দুটো ট্রিপল বন্ড থাকে, দুটো টিবি থাকে, তাহলে কি হবে? CH3 C ট্রিপল বন্ড C, CH2 C ট্রিপল বন্ড C, CH3। তাহলে এখানে কটা কার্বন আছে? একের অধিক ট্রিপল বন্ড থাকলে আমরা কি করব? জেনারেল ফর্মুলা 2টাকে ফলো করব। তাহলে কটা কার্বন আছে? ফার্স্ট ওয়ান টু লিখতে হয় তো, কটা আছে? 1 2 3 4 5 6 7, 7 7টা কার্বন আছে। 7টা কার্বন থাকলে আমাদের ওয়ান রুট কি হয়? হেপ। শুধু তো হেপ লিখলে হবে না, হেপ যখন একের অধিক কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন ওয়ান রুটের সাথে কি যুক্ত হয়ে যায়? এ যুক্ত হয়ে যায়। তাহলে স্পেলিংটা কি দাঁড়াচ্ছে? হেপ্টা। পজিশন অফ নেক্সট, নেক্সট আমাদের কাজ কি? পজিশন অফ ট্রিপল বন্ড বার করা। পজিশন অফ ট্রিপল বন্ড আমরা কি করে বার করব? প্রথমে রাইট টু লেফট কাউন্ট করব, 1 2 3 4 5 6। তাহলে যখন আমরা রাইট টু লেফটে আসছি, শিখানো নিয়মটা, রাইট টু লেফটে যখন আসছি তখন দেখো ভালো করে, 2তে আছে আর 5-এ আছে, তাই তো? তাহলে 2,5 কে লেখো, 2,5 যোগ করলে কত আসছে? 7। এবার আমরা লেফট টু রাইট একবার গিয়ে দেখি কততে আসছে। 1 2 3 4 5। তাহলে যখন আমরা লেফট টু রাইটে যাচ্ছি তখন আমার কততে আসছে? 2 আর 5-এ আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে? 2,5 যোগ করলে 7, যোগ করলে কি আসছে? 7 আসছে। তাহলে কি লিখবো? যে কোনো একটা, দুটোই তো সেম, দুটোই তো সেম আসছে, তাহলে যে কোনো একটাকে নেব। এবং যেটাকেই নেব না কেন আগে ছোটটাকে লিখ, তারপর বড়টাকে। তাহলে ছোট কি? 2 2,5 ডাই ওয়াইড। এই ছিল দুটো গুরুত্বপূর্ণ এক্সাম্পল। একটা দিচ্ছি, সেটা পড়ে রাখবে, ঠিক আছে? সেটা পড়ে কমেন্টে জানাবে। One CH3 C triple bond CH2 CH2 CH3, এটা করবে। সেকেন্ড CH3 C triple bond CH2 C triple bond CH2 CH3। এই দুটো এইচডাব্লিউ অবশ্যই করবে, করে কমেন্টে জানাবে যে স্যার হ্যাঁ হয়েছে এইচডাব্লিউটা। ভালো থেকো সবাই। যদি আমাদের কেন একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কেন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন বুঝতে পেরেছো কি পারোনি, এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। এটা ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10-এর লেকচার 3। এরপরেও আরো লেকচার আসবে, কারণ এখান থেকে জানো তোমরা অনেক নাম্বার আসে। তোমরা অবশ্যই
একটা একটা করে ভিডিও দেখবে, এই নয় শুধু 3টা দেখলে তাহলে বুঝতে পারবে না। প্রথমে লেকচার 1 দেখবে, তারপর লেকচার 2 দেখবে, তারপর লেকচার 3 দেখবে। এছাড়াও আরেকটা বিশেষ কথা যেটা, আমরা কেম একাডেমি থেকে আমরা ফ্রিতে সাজেশন, টেস্ট পেপার সমাধান ইত্যাদি আমরা দিয়ে থাকি এবং মক টেস্টও নিয়ে থাকি সম্পূর্ণরূপে বিনামূল্যে। তোমরা যদি সেই সুবিধা পেতে চাও তাহলে অবশ্যই 8250416929 এই নাম্বারে যোগাযোগ করবে। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা